যেদিন তোমার আমলনামা হাতের মধ্যে চলে আসবে, ওই দিন চিন্তা করে কোনো লাভ নাই, ওই দিন চিৎকার করে কান্দেও কোনো লাভ হবে না। ও মুসলমান, আল্লাহ এবার বলতেছেন, গোলাম, কিছু মানুষ ওই দিন আমলনামা হাতের মধ্যে, কিছু মানুষ সেই দিন আমলনামা হাতের মধ্যে নিয়ে চিৎকার করে কাঁদবে। যেমনি ভাবে একজন মানুষ, একজন শিক্ষার্থী পরীক্ষার মধ্যে ফেল করে চিৎকার করে কাঁদে, আহারে তখন আফসোস করে, আহারে আর একটা ঘন্টা সময় যদি আমি বেশি পড়াশোনা করতাম, তাহলে আমার রেজাল্ট আজকে এই পর্যায়ে আসতো না, আমার আজকে রেজাল্ট আমি আজকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যেতাম। ঠিক তদ্রুপ ভাবে মুসলমান, কিয়ামতের মাঠে আমাদের অবস্থা এমন, আমরা ওই দিন চিৎকার করে কাঁদবো। কি বলে কাঁদবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আরে ওই দিন মানুষ আমলনামা হাতের মধ্যে এইভাবে নিয়ে, আমলনামা হাতের মধ্যে নিয়ে চিৎকার করবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, আরে এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরা, আরে জীবনে কত গুনাহ করলাম, একেবারে সরিষার দানার মতো একটা ছোট্ট গুনাহ, এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা লিপিবদ্ধ করতে ভুল করে নাই। ওই দিন মুসলমান বান্দা, আজকে আমরা কত চিপা চাপার মধ্যে গিয়ে গুনাহ করি, তার দেয়ালের মধ্যে অপরাধের মধ্যে জড়িত হই। ও মুসলমান, সেদিন জমিন আমাদের সব কিছু বের করে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সব কিছু আমাদের প্রকাশ হয়ে যাবে। ও মানুষ, এই জন্য চিন্তা করতে হবে এখন থেকে, জবান যেদিন বন্ধ হয়ে যাবে, দুইটা চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন আফসোস আর পরিতাপ করলে আর কোনো লাভ হবে না, সেদিন চিৎকার করে কাঁদলেও লাভ হবে না। আমলনামা বান্দাগুলো হাতের মধ্যে নিয়ে ভেবে কাঁদবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি দুনিয়াতে যত অন্যায় অপকর্ম করেছি, ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ, কোনো একটা গুনাহ আল্লাহ পাকের ফেরেশতারা লিখতে ভুল করে নাই। শুধু কি তাই? ও মুসলমান, আল্লাহ এবার বলতেছেন, বান্দা, কিছু মানুষ আমলনামা ডান হাতে পাবে, আর কিছু মানুষ আমলনামা বাম হাতে পাবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ডান হাতে আমলনামা পাবে, তারা তো ডান হাতে আমলনামা পাওয়ার মাধ্যমে এটা নিশ্চিত হয়ে গেল সে জান্নাতি। আর যাদের আমলনামাগুলো জাহান্নামে চলে যাবে, বাম হাতে চলে যাবে, বাম হাতে আমলনামা পাওয়ার মাধ্যমে এটাই নিশ্চিত হয়ে গেল সে জাহান্নামী। এবার আল্লাহ বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামাগুলো ডান হাতে আসবে, আরে তাদের খুশি, তারা অনেক আনন্দিত। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব অনেকটাই সহজ হবে। কিন্তু পক্ষান্তরে বান্দা, যাদের আমলনামাগুলো বাম হাতে চলে যাবে, এদের আমলনামা সহজভাবে আল্লাহ দিবে না, বলে যারা ডান হাতে আমলনামা পাবে, তাদের আমলনামা সুন্দরভাবে এভাবে হাত পাতার সাথে সাথে আল্লাহ পাক কুদরতি ভাবে তাদের আমলনামাগুলো ডান হাতে দিয়ে দিবে। কিন্তু আরে পরিত্রাণ, আফসোস তো ওই বান্দার জন্য যেই বান্দার বাম হাতে আমলনামা আসবে। এ গোলাম, যারা ডান হাতে আমলনামা পাবে তাদের কোনো চিন্তা নাই, কিন্তু যাদের আমলনামা বাম হাতে আসবে তারা চিৎকার করে কাঁদবে। ওই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা
মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমল নামাগুলো বাম হাতে আসবে ওরা চিৎকার করবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যাদের আমল নামা বাম হাতে আসবে ওরা আল্লাহ তাআলার কাছে আমল নামা চাইবে, আল্লাহ আজকের এই কঠিন দিনে আমাদের আমল নামা দাও। আল্লাহ এবারে বলবে, বান্দা তোমরা তো দুনিয়ার মধ্যে নাফরমান ছিলে, গুনাহ করতে, অসৎ পথে চলতে, খারাপ কাজ দিয়ে তোমাদের জীবন ভরপুর। আজকে তোমাদের সহজভাবে আমল নামা দেওয়া হবে না। তোমাদের হাত পাতো, বলে হাত পাতবে, বলে আল্লাহ পাক বলবে এমনি নাও, বলে কেমনে দিবে, বলে পিছনের দিকে বাম হাতটা নিয়ে কলিজা ছিদ্র করে সামনে তোমরা হাত পাতো। এভাবে বাম হাতটা পিছনের দিকে নিয়ে এভাবে পিছনের রাস্তা দিয়ে কলিজা ছিদ্র করে যখন হাত পাতবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার নাফরমানদের আমলনামাগুলো বাম হাতে দিবে। ও মুসলমান, বাম হাতে আমলনামা পেয়ে দিবে একটা চিৎকার, বলে চিৎকার করে কি বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়রে, আমলনামা যখন বাম হাতে আসবে তারা বুঝবে আজকে আমাদের জন্য নিশ্চিত জাহান্নাম। ও মুসলমান, আমলনামা বাম হাতে পেয়ে চিৎকার করে কাঁদবে আর বলবে, ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে আমলনামা পেয়ে চিৎকার করে কাঁদবে, রবের সামনে চিৎকার করে কাঁদবে, হাওমাও করে চিৎকার করতে করে কাঁদবে আর বলবে, ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়রে, যদি আমাদের আমলনামা না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ও মুসলমান, এভাবে চিৎকার করে কাঁদবে। সেই অবস্থাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা হাক্কার মধ্যে বলতেছেন, বলতে থাকবে আমি জানি না আজকে আমার হিসাব কি হবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায়রে, যদি আমাদের মৃত্যু পর্যন্তই শেষ হয়ে যেত, যদি আমাদের হিসাব নিকাশ না নেওয়া হতো। এই মুসলমান, এবার আসুন, যারা দুনিয়ার জীবনে অনেক টাকার মালিক, অঢেল সম্পদের মালিক, তারা তো দুনিয়া পেয়েই নিজেকে অনেক বড় ভাবে। তারা মনে মনে ভাবে এই দুনিয়াও আমার, আখিরাতও আমার। ওই সমস্ত অঢেল সম্পদের মালিক যারা, এদের সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন, গোলাম তোমরাই শোনো, ওই দিন টাকাওয়ালার পাহাড়, ওই দিন ধন সম্পদওয়ালারা চিৎকার করে কাঁদবে, মা আগুনা আন্নি মালিয়া। যারা টাকা নিয়ে গরিবদের উপর জুলুম করেছে, যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করেছে, এতিমদেরকে ঠকাইছে, এতিমদের মাল আত্মসাৎ করেছে, ওদের ব্যাপারে আল্লাহ সেদিন বলবে, ওই দিন ওই টাকাওয়ালারা চিৎকার করে কাঁদবে, মা আগুনা আন্নি মালিয়া। সেদিন টাকাওয়ালারা, মালওয়ালারা চিৎকার করে কাঁদবে, হায়রে আজকে আমাদের টাকা পয়সা তো আমাদেরকে বাঁচাইতে পারতেছে না, আমাদের কত ক্ষমতা, আমাদের কত দাপট, আমাদের আঙ্গুলের ইশারায় পুরা পৃথিবীর মানুষ উঠতো আর বসতো। ও মুসলমান, আমেরিকা বলেন, যত বড় বড় ক্ষমতাধর রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রের প্রধান সরকার সেই দিন আফসোস করে কাঁদবে আর বলবে, ও মুসলমান, এইতে গেল টাকাওয়ালা যারা, এদের পাহাড়, এদের যেই ক্ষমতাটা সেদিন শেষ হবে। ওই দিন ওই মানুষগুলো চিৎকার করে কাঁদবে, হায়রে টাকা দিয়া কত কিছু করেছি, এই টাকার মাধ্যমে কত বিচার পাল্টিয়ে দিয়েছি, গরিবদের ব্যাপারে আমি বিচারটা অনেক কঠিন করেছি, ধনীদের ব্যাপারে আমি ওই জায়গার মধ্যে বিচার সহজ করে দিয়েছি। ও টাকাওয়ালারা, সেই দিন চিৎকার করে কাঁদবা আর বলবা, আজকে আমাদের টাকা আমাদের বাঁচাইতে পারতেছে না। কি বলেন?
যারা টাকাওয়ালা আছে সেদিন চিৎকার করে কাঁদতে হবে, এমন ভাবে কাঁদবে এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে যাবে, আর চোখ দিয়া অশ্রু আসবে না, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরেই রক্তক্ষরণ শুরু হয়ে যাবে। এরপরেও সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওর দিকে তাকাইবেন না, ওর দিকে নজর করবেন না। আজকে যেমনি ভাবে দুনিয়ার জীবনে আমরা আল্লাহ পাকের হুকুমের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাই। ও মুসলমান বন্ধু, এবার আল্লাহ বলতেছে গোলাম, ওই মুহূর্তটা কিছু কিছু মানুষ একেবারে অসহায়ের মতো চিৎকার করবে। আল্লাহ পাক এবার বলতেছেন গোলাম, শুধু টাকাওয়ালাদের বিপদ না, যাদের বাম হাতে আমলনামা চলে যাবে ওরা সবার চাইতে বিপদগামী হয়ে যাবে। এবার আল্লাহ বলতেছে গোলাম, হালাকা আন্নি সুলতানিয়া, আরে রাজা বাচ্চা হইলেই আজকে আমরা মনে মনে ভাবি সব কিছুর ক্ষমতা আজকে আমার, ক্ষমতার মসনদে বসে প্রজাদের উপর কত প্রকার জুলুম আর নির্যাতন চালাই, দুনিয়া গরিবদের উপর জুলুম করি, অন্যায় ভাবে আমরা গরিবদেরকে ঠকাই। ও মুসলমান গোলাম, আল্লাহ পাক সতর্কর বাণী শুনিয়ে দিতেছেন, বান্দা ওই দিন রাজা বাচ্চারা চিৎকার করে কাঁদবে, হালাকা আন্নি সুলতানিয়া, রাজা বাচ্চারা সেদিন চিৎকার করবে আর বলবে, হায় রে, আজকে আমাদের ক্ষমতা আমাদেরকে বাঁচাইতে পারতেছে না। কত মানুষ আমাদের পিছনে হাঁটতো, কত মানুষ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসতো, হালাকা আন্নি সুলতানিয়া। বাচ্চারাও একই কাতারে চিৎকার করে খাউমাউ করে কাঁদবেন, আর আমরা সকলেই তো সেদিন অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যখন একের পর এক মানুষগুলো চিৎকার করে কাঁদতে থাকবে, কান্নার একটা রুল পড়ে যাবে। ও গোলাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সারা জীবন তো হুজুরদের মুখ থেকে শুনেছি আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, তো এত কান্নাকাটি করার পরেও সেই দিন কি আল্লাহ পাকের কাছ থেকে কোনো ক্ষমা পাওয়া যাবে না? বলে না না, আল্লাহ পাকের ঘোষণা কি শুনেন, আমি প্রত্যেকটা আয়াতের পর দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। এবার যখন বিশ্বাসী যারা বাদশাহ এরাও কাঁদে, যারা টাকাওয়ালা এরাও কাঁদে, যাদের বাম হাতে আমলনামা চলে গেল সকলেই চিৎকার করে কাঁদবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো মায়া থাকবে না। আরে মায়া তো দুনিয়ার জন্য মায়া, আখিরাতেরও মায়া। যারা রবকে এই জমিনে থেকে রবকে চিনেছে এদের জন্যই আল্লাহ পাকের মায়া থাকবে কাল কিয়ামতের দিন। এবার বাদশারাও কাঁদে, ক্ষমতাশীলরাও কাঁদে, অহংকারওয়ালারাও কাঁদে, হিংসাওয়ালারাও কাঁদে, গরিবদের উপর অন্যায়ভাবে যারা জুলুম করেছে এরাও চিৎকার করে কাঁদে, আইরে আজকে কি হবে? আজকে তো আমাদের ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই। আজকে যদি রব আমাদেরকে মাফ না করে আজকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এর পরক্ষণে রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, গোলাম, চিৎকার করে কান্নার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে বলবে, আরে তোমরা বসে রইছো কেন? যাও যাও। আল্লাহ পাক যেন বলতেছে, খুদুহু ফাগুল্লু, আরে ফেরেশতারা তোমরা বসে রইছো কেন? আমার হুকুমটা তোমরা পালন করো না কেন? খুদুহু ফাগুল্লু, ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দৌড় দিয়ে এই অপরাধী যাদের বাম হাতে আমলনামা চলে এসেছে এদেরকে ধরবে। কিভাবে ধরবে? সহজ ভাবে না কঠিন ভাবে? কথা বলেন, সহজ ভাবে না কঠিন ভাবে? কেমন কঠিন বলতেছি, আমার মুখের জবানের কথা নয়, কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আপনাদেরকে বলতেছি। অপরাধীদেরকে কেমনে ধরবে? আরে বাবা, সাধারণ ভাবে ধরবে না, কঠিন ভাবে ধরবে। বলে কেমনে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে নামাজ পড়ার সময় আমরা পাই না। আল্লাহ সেদিন বলবে, এই অপরাধী নামাজ পড়ে নাই, এই অপরাধী সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যের উপর জুলুম করেছে, আজকে ওর জন্য কোনো ক্ষমা নাই। তোমরা ওকে বেঁধে ফেলো। কি দিয়া বাঁধবা? সুম্মা ফি সিলসিলাতিন দারউহা, আরে 70 গজ লম্বা শিকল হাতে নাও। ও বাবা, 70 গজ লম্বা শিকল দিয়ে যদি আপনাকে যদি পেঁচায়, এই 70 গজ হাত লম্বা শিকল কি ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? বলে কেমন বড়? 70 হাত 70 গজ লম্বা শিকল দিয়ে আপনাকে পেঁচায়া টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় বলতেছেন, গোলাম, আরে কেমনে বাঁধবে, কেমনে শিকল দিয়ে পেঁচাবে? সহজ ভাবে নয়, বরং কঠিন হবে। বলে কেমন কঠিন? ও মুসলমান, শিকলের একটা মাথা 2টা নাকের ছিদ্রের মধ্যে ঢুকায়া এমনি ভাবে পায়খানার রাস্তা দিয়া বের করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, ওই জাহান্নাম থেকে আমরা বাঁচতে তো চাই, কি বলেন? বাঁচবেন না? ওই জাহান্নাম থেকে কে না চাই বাঁচবে না? আজকে এখানে অনেক